এমন তো হতে পারে তোমার একটা পা চলে যাবে, তুমি মসজিদে আসার জন্য কান দেবে, আসতে পারবে না। ওয়াখুজ মিন সিহহাতিকা, তোমার এই সুস্থ সবল জিনিসটাকে গনিমত মনে করো, লিমারদিক, তোমার রোগাগ্রস্ত হওয়ার আগে আগে এটাকে গনিমত মনে করো। আজকে আমাদের কয়েকজন মুসল্লি যারা রেগুলার এখানে জুমা পড়ে, এদের কয়েকজন মুসল্লির জন্য আজকে দোয়া হবে। সম্মানিত হাজিরিন, আজ আমি সূরা হাশর শরীফের দুখানা আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, যথাক্রমে 18 ও 19 নং আয়াত। এই আয়াতের সরল অনুবাদ করেই আমি হাদিসে পাকে এই আয়াতের সাথে সংশ্লিষ্ট দুইটি হাদিস বর্ণনা করব, এতটুকু, এরপরে ইতি টানবো ইনশাআল্লাহ। আল্লাহ কোরআনে কারিমে আমাদেরকে ইরশাদ করতেছেন, আল্লাহর সম্বোধিত ব্যক্তি হচ্ছে আমরা, সম্বোধনটা করছেন আমাদেরকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেক নফস এটা যেন সে গবেষণা করে, সে এটা যেন চিন্তা করে, সেটা যাতে গভীর রজনীতে বসে সেটা যেন দেখে, নীরল জাগার মধ্যে নীরব হয়ে সে যেন একটু চিন্তা করে। মা কদ্দামাত লিগাদ, আল্লাহর ভাষায় দুনিয়ার পরে হচ্ছে আখিরাত। দুনিয়াটাকে আল্লাহ একেবারে ছোট করে দিয়েছেন। যেমন আজ আমরা যেটাতে শুক্রবার, আজকে জুমাবারের মধ্যে আমরা বসবাস করছি, শনিবারটা আমাদের কাছে। আজ পরবর্তী দিনটা হচ্ছে কাছের দিনটাকে আমরা বলি আগামীকাল। তো দুনিয়ার পরে যেটা আখিরাত, এটা বেশি দূরে নয়। দুনিয়া শব্দের অর্থ হচ্ছে নিকটবর্তী, এটা আখিরাতের নিকটবর্তী। আমরা দুনিয়া জীবনটা যখন শেষ হবে তখন আমরা আখিরাতের মধ্যে প্রবেশ করব, আলমে বরজখে চলে যাব। এই যে আলমে বরজখের মধ্যে তুমি যাবে, তুমি একটু গবেষণা করো, তুমি একটু মেডিটেশন করো। আলমে বরজখে যাওয়ার এটা একটা জগৎ আছে, ওইখানের মধ্যে দুই সুরত হয়ে যাবে বান্দা। কেউ জান্নাতের টুকরার মধ্যে থাকবে, কেউ জাহান্নামের গহ্বরে থাকবে। তুমি একটু চিন্তা করে দেখো তো, মা কদ্দামাত লিগাদ, তুমি আগামীকালের জন্য কি কি আল্লাহর কাছে পেশ করেছো, কতটুকু নেক আমল করেছো, একটু তুমি চিন্তা করে দেখো। বলুন না সুবহানাল্লাহ। কি তোমার আমল নামার মধ্যে কি আছে? পজিটিভ, নেগেটিভ, নেকি বদি, ভালো কাজ খারাপ কাজ, দেখো তো একটু, একটু যোগ বিয়োগ করো না। তোমার ডেবিট ক্রেডিটের হিসাব এখানে করো, একটু হিসাব করে দেখো ব্যালেন্স কোথায়। আগামীকালের জন্য তুমি কি পেশ করেছো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন ওয়াত্তাকুল্লাহ। প্রথম ইত্তাকুল্লাহ দ্বারা আল্লাহর আমরগুলো মানা, দ্বিতীয় ইত্তাকুল্লাহ দ্বারা আল্লাহ যা নিষেধ করেছেন সেখান থেকে বেঁচে থাকা। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, খবীরুম বিমা তা'মালুন, তোমরা যেগুলো গোপনে করো সেটাও আল্লাহ জানে, যেটা প্রকাশ্যে করো সেটাও আল্লাহ তাআলা জানে। আল্লাহ খাবীরুন, আল্লাহ দেখেছেন, দেখতেছেন, দেখতেই থাকবেন। আল্লাহ চিরঞ্জীব, আমরা চলে যাব, আল্লাহ সব সময় দেখে থাকেন। আল্লাহর কাছে একবার সিসি ক্যামেরা যেরকম আছে তার চাইতেও আল্লাহ ওপেন দেখেন। সিসি ক্যামেরা এটা বাহ্যিক অবয়বকে দেখে, কিন্তু আল্লাহ আলিমুম বিজাতিস সুদূর, বান্দার অন্তরের মধ্যে কি বাসনা সেটাও আল্লাহ দেখে।
এটা মনে রাখবে। এটা যদি কোনো বান্দার মনে থাকে, সিসি ক্যামেরার মধ্যে আজকাল অনেক কিছু ধরা খাচ্ছে। ঘটনা ঘটিয়েছে 17 উপরে, ধরা সিসি ক্যামেরাতে একটা। সিসি ক্যামেরাতে ধরা খাওয়ার পরে সব কিছু আস্তে 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 রাজপাস করতেছে। এটা হচ্ছে অতটুকু যেটা বান্দা জানে। কিন্তু আল্লাহ যেদিন সব কিছু জানেন, সেটা যদি হাসরের ময়দানে উন্মুক্ত করে দেয়, বান্দা যাবে কোথায়? সেই জন্য আল্লাহ যে খবীর, এটা রাতের বেলায় একটু তওবা নিয়তে বসে বসে কাঁদো, হয়তোবা আল্লাহ তোমাকে মাফ করে দেবে। আল্লাহ তো খবীর। খবীর মানে যিনি খবর রাখেন, গোপনটাও জানেন, জাহেরটাও জানেন। আল্লাহ যে খবীর, এটাকে আল্লাহকে ভয় করো। হাদিসে পাকে আমার নবীজি বলেন, শোনো, একদিন তো তোমাকে মরতেই হবে। আমরা এখানে কে আছি যে মরবো না? এমন তো কেউ নেই। তা আমরা এখন কি করি? হুজুর এটা বিশ্বাস করি তো, তাই একটু নামাজটা পড়ো বাবা। তা বাজু হুজুর, নামাজ পড়ার সময় হলে নামাজ পড়ব। তোমার বাসায় সময় কোনটা? তোমার বাসায় সময় হচ্ছে যখন ব্যবসা বাণিজ্য করে ফেলবা, সব মিথ্যা কথা বলার পরে তুমি একটা রাজ্য স্থাপন করবা, বৃদ্ধকালে তুমি মসজিদের মধ্যে আসবে। এটা যদি কাউকে বলি একটু নবীর সুন্নত দাড়িটা রেখে দাও, হুজুর দাড়ির সময় হলে রাখবো। তোমার বাসার সময় কি? যখন তোমার গালটা ভেঙে যাবে, নাফিতে যখন তোমার ভাঙ্গা গাল থেকে চামড়া টেনে টেনে শেপ করবে, তখন সেটা সময় না? আমি আল্লাহ যখন দাঁড়িয়ে দেয় তখন রাখার সময়। তুমি সময় বলতে কি বোঝাচ্ছ? সেই জন্য রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অপেক্ষা করিও না। আমি আবুল হাসনাত বলতে পারবো না যে আমি বাঁচবো, আবার একজন বৃদ্ধ বলতে পারবে না সে আগামী 1 বছর বাঁচবে না, সেটা সে উনি সিউরিটি দিতে পারবে না। অনেক বৃদ্ধের আগে আমার মত হবে। আর ছোট ছোট ছেলেরা মারা যাচ্ছে, যুবক ছেলে হঠাৎ করে মারা যাচ্ছে। আপনারা এটা জানাজা পড়তেছেন, জানাজার মধ্যে শিক্ষা কি? জানাজা কেন পড়ি আমরা? জানাজাতে অনেক শিক্ষা আছে। এর বয়স তো আমার চেয়ে অনেক কম, এ তো আমার আগে চলে যাচ্ছে, দুধের বাচ্চাটা। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে এই এলান দিয়ে দিলেন। হাবিব বলতেছেন, রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের হাদিস, ওয়ালা আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন বিমান কাবি। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, একদিন আমার নবীজি আমার স্কন্দের উপরে হাত রাখলেন, আমার কাঁধের উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারক বড় আদর করে বলতেছেন আমাকে। কাকে? আব্দুল্লাহ ইবনে ওমর। কুন ফিদ দুনিয়া, কুন ফিদ দুনিয়া, তুমি দুনিয়ার মধ্যে এমন ভাবে জীবন যাপন করো, এমন ভাবে বসবাস করো, তুমি দুনিয়াতে এমন ভাবে থাকো, কান্নাকা গরীব, তুমি যেন একজন গরিব, একবারে নিঃস্ব, তোমার জন্য কিছু নাই, তুমি মুসাফির। মুসাফিররা যতটুকু দরকার অতটুকু সাথে রাখে, আর কিছু নাই। তুমি দুনিয়াটা এইভাবে চলো, দুনিয়াতে গরিব হয়ে থাকো। আও আবিরু সাবিলিন, অথবা মনে করো তুমি রাস্তা পার হচ্ছ, এই রাস্তাটা পার হলে, এটা সদরঘাট থানা, মাতাব্বর মসজিদটা সদরঘাট থানা, ডবলমুড়ি থানা হচ্ছে আমাদের ওই মাতাব্বর নিবাসের এইদিকে, রাস্তার ওই পাশ। এই রাস্তা পার হলে আমি যাব ডবলমুড়ি থানায়। তুমি দুনিয়াটা মনে করো, এই যে রাস্তা পার হচ্ছে সামান্য সামান্য সময়, এই দুনিয়াটাকে এমন মনে করো যেন তুমি একটা রাস্তা পার হচ্ছ। এই দুনিয়াটা এত সংকীর্ণ, এইভাবে তুমি বসবাস করো। ওয়াকানা ইবনু ওমর ইয়াকুলু, আব্দুল্লাহ ইবনে ওমর বলে, দেখো আমরা বলি না হুজুর আগামীকাল থেকে আমি নামাজ শুরু করব। আমাদের যে সমস্ত ছাত্র বলবে যে পরীক্ষার পরে আমি ভালো করে পড়বো, এখন পরীক্ষা পাশের পড়াপড়ি, তারপরে গ্রামার,
এই বাংলা ব্যাকরণ, ইংলিশ স্পোকেন, এগুলো আমি ভালো করে পড়বো। এই ছেলে জীবনে পড়তে পারবে না। এই সময় আসলে পড়তে পড়তে ওর মৌত আসে যাবে। আবার আমাদের এমন কিছু মুসল্লি আছে, আমি অমুক সময় থেকে ভালো করে তওবা করে নামাজ পড়বো, হ্যাঁ, বলে যে ইদা আমসাইতা ফালা তানজুরিস সাবা, তোমার যখন সন্ধ্যা বেলা হবে তুমি সকাল বেলার জন্য অপেক্ষা করিও না। সকাল বেলাটা তোমার জীবনে নাও আসতে পারে। ওয়াইদা আসবাহাত, আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, যখন তুমি সকাল করবে ফালা তানজিরিল মাসা, তুমি সন্ধ্যার অপেক্ষা করিও না। সকাল বেলা তুমি সন্ধ্যার অপেক্ষা করিও না, সন্ধ্যা বেলায় তুমি সকালের অপেক্ষা করিও না। আজ তোমার শক্তি আছে, আজ তুমি যুবক, তোমার গায়ে শক্তি আছে। এমনও তো হতে পারে তুমি কিছুদিনের মধ্যে ক্যান্সার রোগ আক্রান্ত হয়ে যাবা, মসজিদে আসতে পারবে না। এমন তো হতে পারে তোমার একটা পা চলে যাবে, তুমি মসজিদে আসার জন্য কাঁদবে, আসতে পারবে না। ওয়াখুজ মিন সিহহাতিকা, তোমার এই সুস্থ সবল জিনিসটাকে গনিমত মনে করো, লিমারাদিক, তোমার রোগাগ্রস্ত হওয়ার আগে আগে এটাকে গনিমত মনে করো। আজকে আমাদের কয়েকজন মুসল্লি যারা রেগুলার এখানে জুমা পড়ে, এদের কয়েকজন মুসল্লির জন্য আজকে দোয়া হবে, তার এখন হাসপাতালে। আজকে দোয়া হবে, বিশেষ করে 3 জনের জন্য আমি দোয়া করতে হবে, দোয়া করবে ইনশাআল্লাহ। কিন্তু এরা এই মসজিদে আপনাদের সাথে একসাথে জমা পড়ত, 3 জন হাসপাতালে। একজন স্ট্রোক করেছে, আরেকজন ক্যান্সার রোগী, আরেকজন বড় রোগে আক্রান্ত। টেস্ট হবে, টেস্টে ডাক্তার বলবে কি হয়েছে। কিন্তু 3 জন এই মসজিদের মুসল্লি। এই যে তোমার সুস্থতা, আজকে তুমি সুস্থ আছো, এই সুস্থতাকে তুমি মরদের আগে, তোমার অসুস্থতার আগে গনিমত মনে করো, এবং এই হায়াতটাকে, মওত আসার আগ পর্যন্ত হায়াতটাকে তুমি গনিমত মনে করো, তোমার জীবনটাকে কাজে লাগাও। রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিস বুখারী শরীফের মধ্যে বলেছেন, পরবর্তী হাদিস আব্দুল্লাহ ইবনে ওমরের। এরপরে আমার নবী বলে, শুনুন, তোমরা ভালো হবা কখন? একটা মানুষ ভালো হয় তখন যখন মানুষটা বেশি বেশি কবর জিয়ারত করে। দেখবেন যারা বেশি কবর জিয়ারত করে তারা গুনার কাম খুবই কম করে। কবর পাড়ে কেন যাবেন? এই রাস্তা দিয়ে অনেক বেনামাজি যায়, এ দেখবেন যে কবরের সামনে দাঁড়ায় না, কারণ তার হৃদয়টা পাথর হয়ে গেছে। কবরের সামনে যখন মানুষের দাঁড়ায় তখন চিন্তা করতে হবে, আমার বাপ তো এখানে শায়িত, আমাকেও সেখানে যেতে হবে। এটাই তোমার কবরের চিন্তা, এটাই তোমার মৌতের চিন্তা। মৌতের চিন্তা যত বেশি করবে তখন দুনিয়াটা তোমার থেকে তিতে লাগবে, খারাপ জিনিস তোমার থেকে মন চাইবে না। সেই জন্য মৌতকে বারবার স্মরণ করবে না। আমি তো মরে যাব, আমি মরে গেলে আমার বাচ্চাগুলো হয়তো বা কিছুক্ষণ কাঁদবে। এখন তো আধুনিক, এখন ওরা কাঁদবে না, এখন আপনার লাশটাকে বাইরে রেখে ওরা জমি জামার ভাগ করবে। সেই জমিটা আপনি হারাম, সুদ, মুদ ইত্যাদি খেয়ে করেছেন, আপনার লাশটা রেখে এরা জমিনের ভাগ নিয়ে বসবে, আপনার ছেলে, আপনার মেয়ে। এখন ছেলেরা কাঁদেও না, এখন ছেলেরা এখানে দাঁড়ায় আমার পাশে, আমি ডাকলে আসে, আসার না হুজুর আপনি বলে দেন, বা উনি বলে, বলার পরে কর্জদার বাফের বিল্ডিং আছে, উনি কর্জ করছে বিল্ডিং এটা করার সময়, কিন্তু ছেলে কিন্তু কর্জদার কর্জ দেয় না, আশ্বাস দেয় আমি দিতে চেষ্টা করব। মসজিদে ও একটা প্যাঁচ রাখছে, কিন্তু চেষ্টা করবে, দিব তো বলিনি, তো চেষ্টা করতে পারে নাই বলে দুঃখিত। এরকম অনেকে দেয় না। আমাকে একজন বলছে, হুজুর ওই অমুকের হইন, আরেকজনের ফকতন তিয়া না, ওনারা মাফ করে দেন, ইয়েন যাতে ন হয়, ইতে কিলে তিয়া ইতে তো আর কেন বুঝি, কর্জদারের কর্জ দিতে হবে রে ভাই। মওতটাকে স্মরণ করো। আমার নবী বলে, আকসিরু যিকরা হাদিমিল লাজ্জাত,
এই যে পীর সাহেবের দরবারে যান, অমুক দরবারে যান, অমুক কানে যান, মিলাদ শরীফের মধ্যে বসেন, জিকিরের মধ্যে বসেন, জিকিরের মাহফিলে মিলাদের মধ্যে চোখের পানি কেন আসে? তখন বান্দা মৌতের কথা স্মরণ করে। এটা তো সুফিয়া আজম একটা তরিকা, আপনাদেরকে বসায় বসায় আল্লাহর সাথে একটু কানেকশন করে দেয়, দুনিয়ার থেকে কিছুক্ষণ আলাদা রাখে। উদ্দেশ্য এটা। মিলাদ শরীফ একটা বাহানা, দুরূদ শরীফের মাহফিল একটা বাহানা, জিকিরের শরীফের মাহফিল একটা বাহানা, এই বাহানা তেলাওয়াতে কোরআন একটা বাহানা। এই বাহানা হলো দুনিয়া থেকে আলাদা রেখে আপনাকে আল্লাহর দিকে মিলিয়ে দেওয়া। এগুলো তো বাহানা। যখন আপনার অন্তরের মধ্যে পর্দা পড়ে যায়, আপনি যতই নসিহত করবেন এখানে নসিহত গুলো ঢুকবে না। অন্তর গুনাহ করতে করতে পর্দা পড়ে গেছে। ওই পর্দাটাকে সাফ করার জন্য আল্লাহর জিকির লাগে, জিকির লাগে। গত সপ্তাহের মধ্যে বলেছি হালাল খাওয়া। এই হালাল খাওয়ার পরে ওইখানের মধ্যে আপনার কলবের মধ্যে যে ময়লা জমেছে, এটা আমরা ময়লা জমলে বাহিরে যেভাবে গোসন দিয়ে এটা শেষ করে দিই, ঘষে মাঝে পরিষ্কার করি না, আমাদের মরিচা আসলে মরিচা র্যাপ দিয়ে ভালো করে সাইকেল চালায়, সেখানে র্যাপ দিয়ে সেটাকে পরিষ্কার করি আগে। আমাদের এই গ্রিলের মধ্যে যদি আমরা রং করি, রং আগের যে রং আছে ওটাকে আগে সাফ করতে হয়, তারপরে রং লাগায়। আগে কলবের মধ্যে যেটা ময়লা আছে সেটাকে সাফ করতে হয়। এটা সাফ কি দিয়ে করবেন? তারপরে তো নূর দিতে হবে। তাই আগে সাফ করার জন্য জিকিরের মাধ্যমে বান্দার হৃদয় সাফ হয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য জিকিরের মাহফিল, আগে তো জিকিরের মাহফিলে মানুষ বসতো, এখন বসে না, সময় নাই, সময় নাই বান্দার। তাকে বিল্ডিং বানাতে হবে, তাকে উপভোগ করতে হবে, বসার সময় নাই এখন। আমার নবীজি বলেন হাদিসে পাকে আন আবি হুরায়রা, এটা বলে আমি শেষ করছি, সময় আর বেশি নেই। ক্বালা বাদিরু বিল আ'মালি সাবআ, সাতটা ক্ষেত্রের মধ্যে তাড়াতাড়ি করো, বেশি বেশি আমল করো, প্রতিযোগিতা করো নেক আমল করার ক্ষেত্রে। সাতটা ক্ষেত্রে কি সেটা? হাল ইয়ানজুরুন হাল তানজুরুনা ইল্লা ফাকরান মুনসিয়ান আও জ্ঞানান আও গিনান মুতদিয়া। মানুষের আল্লাহ নিয়ামত পাওয়া দিকে দুই সুরত, হয় মানুষ ফকির, নয় মানুষ ধনী। আল্লাহ আমাদেরকে দুই, হয় ফকির নয় ধনী। যদি বান্দা ফকির হন তখন বান্দাকে হইতে হবে সাবের, ধৈর্যশীল। আর যদি বান্দা ধনী হন, আল্লাহ যদি তাকে পয়সাওয়ালা বানান, তখন বান্দাকে হতে হয় শাকির, কৃতজ্ঞশীল, আল্লাহ নিয়ামতের শুকরিয়া আদায় করা। এই শুকরিয়ার মধ্যে একটা হলো আল্লাহ যে আমাকে সুস্থ, একটা শুকরিয়া, সম্পদের শুকরিয়া। সেটা শুকরিয়া কি? এই 5 ওয়াক্ত নামাজ বাজমাতে আদায় করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন ফকির? যেই ফকির তার জীবিকা সংগ্রহ করতে মুনসিয়ান, আল্লাহকে ভুলে যায়। এটা থেকে বেঁচে থাকো, জলদি করো, নেক আমল করো। এমন যেন ফকির না হও যেই ফকির তোমার দারিদ্রতা তোমাকে আল্লাহ থেকে ভুলিয়ে দেয়। অনেক এখানে গরিব দেখবেন, এরা জুমার নামাজও করে না, সাবের নয়। আর আও মুগনি আও গানিয়ান মুতদিয়া, ওই গনি, ওই তাওয়াঙ্গার, ওই পয়সাওয়ালা যে সীমা লঙ্ঘন করে, যার মধ্যে অহংকার চলে আসে। সম্পদ আল্লাহ দিয়েছে, আল্লাহ তো সেখানে তার শুকরিয়া আসার কথা, কিন্তু তার মধ্যে এসে যায় অহংকার। সেই মানুষকে আর মানুষ মনে করে না। সূরাতুল আলাকের মধ্যে আল্লাহ বলেন, কাল্লা ইন্নাল ইনসানা লায়াতগা আল্লাহু ইসতাগনা ইন্না ইলা রাব্বিকা রুজা। কাল্লা, হা ইন্নাল ইনসানা লায়াতগা, যে মানুষ লায়াতগা, সে অহংকার করে, আল্লাহর সীমানাকে ওভারটেক করে। সে কি মনে? আল্লাহু ইস্তাগনা, যে সে নিজেকে দেখে সে তো একবার সম্পদশালী, সে কারো মুখাপেক্ষী না, সে নিজেকে মুখাপেক্ষী মনে করে। পয়সা তার হয়েছে, আর কি রে বাবা,
আমি অসুস্থ হলে সিঙ্গাপুর যাইম কই না, অসুস্থ হলে যাইম কই সিঙ্গাপুর। আর লগে মানুষ আছে, হয়তো কাট্টল ফাতা সিঁড়ি দিলে চলার অভাব নাই। এ মোগল টলির মধ্যে মেজবান দিলি হয়তো মানুষের অভাব হইতো নোয়ার, হয়তো মেজবান ইয়ার আগে 500 গরু ফেলা দিও বেকিন চলি আইব। আমি অনেক অহংকারী মানুষ এখানে শুনি আরে কি বলে, 500 গরু ফেলা দিই মজুর দেবেন দে বেকিন ঠিক যাবে। এই আল্লাহ নিজেকে সে বড় তাওয়াঙ্গর মনে করে, পয়সা বলতে পয়সার গরমে সে খোদাকে ভুলে যায়। কিসের নামাজ আতে কি রকম আছে, আতে যে আল্লাহ কি লেখন বলতে নাউজুবিল্লাহ, আল্লাহ শুকরিয়া করে না। ইন্না ইলা রাব্বিকা রোজা, কিন্তু তার মনে রাখা উচিত যে এই মানুষটাকে একদিন তার প্রভুর কাছে ফিরে যেতে হবে। ইলা রাব্বিকা রোজা, তার প্রভুর কাছে, তার গন্তব্যস্থল ফিরে যেতে হবে আল্লাহর কাছে, সেটা ভুলে যায়। সেই ওই গণী অদ্যত্বপূর্ণ অহংকারী গণী হওয়ার চাইতে সাত্তাখাতে আমল করো বেশি বেশি, যেটা তোমাকে খোদা বিমুখ করবে না। আও মারদান মুফসিদান, সেই মরদ তোমাকে মুফসিদ করে ফেলে, তোমাকে ধ্বংস করে ফেলে, এটার আগে আগে তুমি আল্লাহর ইবাদত করো। তোমার ক্যান্সার হওয়া, ব্রেন স্ট্রোক হওয়া, প্যারালাইসিস হওয়া, এই মরজের আগে আল্লাহকে স্মরণ করো। আও হারামান বারদাক্ষ, বারদাক্ষ ওই যে বললাম নামাজ ধরবো ধরবো ধরবো, এক সময়ের মধ্যে বারদাক্ষ এসে গেছে। যেই বারদাক্কের মধ্যে, সেই বার্ধক্য কেমন মুফান্নিদা, সেই বার্ধক্য সবকিছু বুলিয়ে দেয়। হুজুর সেজদা হবো গজিয়ে নহন্য পারে, কয় রাকাত গজিয়ে নহন্য। এটা হওয়ার আগেই প্রতিযোগিতা করো, বেশি বেশি আমল করো। মানুষের অবস্থা এরকম হয়ে যায়, রুকু দিয়েছে, রুকু দিয়েছে তখন অজু ভাঙ্গি গেছে, এটা বলে হারাম বার্ধক্য। কয় রাকাত পড়া জানে না, ব্রেইনে কাজ করতেছে না। এই অবস্থা হওয়ার আগে আল্লাহকে একটু ডরাও, আল্লাহকে আল্লাহর ইবাদত করে ফেলো, জলদি জলদি আল্লাহর নেক আমল করো বেশি বেশি করে। আও মুতান মুজহিজান, সেই মোটা আকস্মিক ভাবে এসে যায়, হঠাৎ মত। কে জানতো এশার নামাজে পড়ে সে মরে যাবে? জানলে তো সে ভালো করে ইবাদত করত। হঠাৎ করে হবে হুজুর হালিয়া বালা দেখি আছে, হঠাৎ করে গিয়ে, এটা তো আপনারাই দেখতেছেন। এরকম মত, যেই মতের আগে তওবা করার সুযোগ পর্যন্ত নাই, এটার আগে তুমি বেশি বেশি ইবাদত করো। আবিদ দাজ্জাল ফাশরুন গায়বুন ইউনতাজার, একটা অদৃশ্য এক খারাপি যেটার জন্য মানুষ অপেক্ষা করতেছে। দাজ্জাল, এই পৃথিবীতে দাজ্জাল আসবে। দাজ্জাল নিজের খোদা মনে করবে, সে খোদা দাবি করবে, অনেকে দাজ্জালকে বিশ্বাস করবে। তার কপালের মধ্যে লেখা থাকবে কাফের, তার চোখ আওয়ার, একটা চোখ কানা থাকবে, সেই জন্য বলে মানুষের কানা দাজ্জাল। সে আবির্ভাব হবে বান্দাকে, অনেক বান্দা যারা মুমিন তারা বুঝে যাবে যে আমার নবী বলেছে তুমি দাজ্জাল। তার উপর গজব আসবে, বিভিন্ন প্রকার আযাব চলে, সে ঈমান থেকে বিচ্যুত হবে না। আর অনেকজন তার বিভিন্ন ক্ষমতা দেখে সাথে সাথে তাকে মেনে নেবে। এই দাজ্জাল আসার আগে আগে পৃথিবীতে সালাসুনা দাজ্জালুনা কাযাবুনা, আরো 30টা দাজ্জাল আসবে। ওই দাজ্জালগুলো আর বড় দাজ্জালের পার্থক্য, বড় দাজ্জালে খোদা দাবি করবে, ছোট দাজ্জালগুলো নিজেদেরকে নবী দাবি করবে, নবী দাবি করবে। ওই দাজ্জাল আসার আগে আগে নিজেদেরকে দেশে নবী দাবি করবে। আবিসাহ, হঠাৎ কিয়ামত হবে। এই কিয়ামতটা কি হবে? আদহা ও আমররু, কিয়ামত বড় ভয়ঙ্কর হবে। ও আমররু, এবং কিয়ামতটা বড় তিক্ত হবে। এই 7টি বিষয়ের আগে ভালো ভালো করে নেক আমল করো, নেক আমল করে প্রতিযোগিতা করো। কখন এসে যায়? তোমার হঠাৎ মৃত্যুতে এসে যেতে পারে। অতএব আমাদের অনেক যুবক ছেলেরা যাদের বয়স 14-15 হয়েছে, তোমরা মনে করছো নামাজ পড়ে বৃদ্ধকালে। আমাদের ছেলেদের একটা জিনিস এমন হয়ে গেছে, নামাজ দাড়ি এগুলা রাখতে হবে যে বৃদ্ধকালে,
না না না, তোমার মৃত্যুকাল কোনটা? তোমার নির্দিষ্ট সময় আল্লাহ দিয়েছে। যখনই তোমার সমস্যা, তুমি যখন প্রাপ্তবয়স্ক হয়েছ তখন থেকে তোমার আমল শুরু। এটা হিসাব আল্লাহর কাছে হচ্ছে, আল্লাহর কাছে উঠে যাচ্ছে সব। অতএব আবার অনেক মা, অনেক বাবা, দুর্ভাগা বাবা, এই সমস্ত বাবার কারণে সন্তানও জাহান্নামে, মা বাবা জাহান্নামে। সন্তান দাড়ি রাখতে চায়, বাপে যে দাড়ি রাখে নেই সেই জন্য সন্তানকে রাখতে দেন, এরকম বাবাও আছে। সন্তান সুদ খাবে না, বাপে বলে না তোর তো সুদ খন করিব। সন্তান তার ফেন্সিডিল সে ফলটা বিক্রি করবে না, হিরোইনের ফলটা বাপা না বেতন করিব। বাপে কয় যা ওই পুকুরের তো মাছ চুরি করে লই আয়। সন্তান যেতে না চাইলেও বাপে খায়। এরকম দুর্ভাগা বাবা তো আছে। কেন বাধা দিচ্ছেন আপনি? আপনি আপনার সন্তানের জিম্মাদারি নেবেন, সেই মা বাপকে মানা যাবে কিনা। মা বাপকে মানতে হবে, মা বাবার মানা, আদেশ মানা এটা তো সন্তানের উপর ওয়াজিব, খোদার পরে মা বাবার আদেশ। কিন্তু মা বাপ যদি খোদাদ্রোহিতার মধ্যে আদেশ করে, মা বাপ যদি ইসলাম বিরোধীর মধ্যে কাজের মধ্যে আদেশ করে, তখন মা বাপকে মানাটা কবিরা গুনাহ হবে। সেই অবস্থায় মা বাপকে মানা যাবে না। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর নাফরমানি হয় এই ক্ষেত্রে কোন মা, কোন বাবা, কোন শিক্ষক, কোন বিশ্বাস, কোন বুজুর্গ, কাউকে মানা যাবে না যেটাতে আল্লাহর নাফরমানি, কাউকে মানা যাবে না। অতএব নিজেরটা নিজে দেখেন। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামীকালের জন্য চিন্তা করো তুমি আগামীকালের জন্য কি প্রস্তুত করেছো, তোমারটা তুমি চিন্তা করো। আমরা চিন্তা করি ওয়াসাল্লাহ কি রাখি গেলাম, হায় হায় আমি তো মরে যাবো, আমার ছেলের জন্য কি রাখবো, আমার ছেলেরা কোথায় উঠবে, আরে বেটা তুই উঠবি কোথায়, এটাকে চা আগে তোরটা চা, তারপরে ফোলা মেয়েটা বলিস আমার ফোলা মেয়ে কোথায় যাবে, এই করবে সে, হ্যাঁ এটা তো লাগবে ঠিক আছে, ছেলেকে এস্টাবলিশ করবে তাও তোমার জন্য, আল্লাহর কাছে যেন জবাবদিহিতা না হয়। আগে নিজে বাঁচো তারপর ছেলে মেয়ে, আগে নিজেকে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।